और आगे আমার লাগা অনেকদিন করছে পাইন্দা করছে মুয়ের মধ্যে পিঞ্জা মাইরা করছে এই যে আমার ঠুটু পর চুম্মা দেস তারপরে তোর দিন হয়েছে এটা একবার করছিল কে ওই যে ছোটটা ছোটটা একবার হ্যাঁ আর বড়টা বড়টা অনেকদিন করছে আমার দাবি ওর ফাঁসি চাই, দুনুরারে ফাঁসি চাই। এ যেন নৈতিকতার চরম অবক্ষয়। মাদ্রাসা পড়ুয়া 10 বছর বয়সী এই শিশুটি পাশের বাড়ির ভাড়াটিয়া মামা এবং ভাগিনার দিনের পর দিন লালসার শিকার হয়েছেন। और आगे আমার লাগা অনেকদিন করছে পাইন্দা করছে মুয়ের মধ্যে পিঞ্জা মাইরা করছে আমি শিক্ষারও পাতে দিচ্ছে না কিভাবে এটা তুমি না করো নাই প্রথম দিনে? ও কইছি আমি আর করবো না এটা আমার সাইডে দাও আমার ভালো লাগতেছে না কে 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 করছে? এই যে এই দুইটা এই দুজনেই? হ্যাঁ পরে মানে কত দিন করছে এরকম? যেদিনকার থেকে আসছি তখনকার ভালো ব্যবহার করছে পরে যে ভালো পুরানো হয়ে গেছে তখনকার থেকে করা শুরু করছে জানা যায় মা বাবা দুজনে চাকরি করার সুবাদে বাড়িতে একাই থাকতেন মাদ্রাসা পড়ুয়া এই শিশুটি। অভিযুক্ত নাজমুল একই বাসায় ভাড়া থাকার সুবাদে এই শিশুটির ওপর দিনের পর দিন চালায় পাশবিক নির্যাতন। প্রথমে শরীরে টাচ করছে আমি সরাই দিছি একসাথে 2 রুমের এক বারিন্দা আমরা বাড়াইছি আরো বাড়াতে হয়। এখানেই শেষ নয়, শারীরিক ও পাশবিক নির্যাতন চালানোর পর মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে রাখতেন অভিযুক্ত নাজমুল। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ফাঁকা বাড়িতে দিনের পর দিন তার শারীরিক চাহিদা মেটাতেন তিনি। ও ছবি তুলে রাখছিল পরে বলছে কি ছবি তুলে রাখছি কিন্তু ফেসবুকে সাইডে দিব কিন্তু হ্যাঁ তোমার কি মানে খারাপ ছবি তুলে রাখছে? হ্যাঁ ও পরে কি মানে বলো তো পরে কি হয়েছে? তারপর আমার বেজের মধ্যে টানা করতে চাইছিল আমি চিল্লানো দিতে পারি না পরে যখন আমি থাপ্পড় মারা এনে আইছিলাম তখন আমার আবার আটকায় রাখছিল তারপরে আমি ওই জায়গায় লাত্তি দিয়া তাতে দরজা খুলে দৌড় দিছি ওই আন্টির কাছে মানে জামা কাপড় কি জোর করে কিন্তু? হ্যাঁ এই শিশুটি জানায় দিনের পর দিন এসব নির্যাতন সহ্য করার পরেও ভয়ে তার মা ও বাবাকে কিছুই বলতে পারেননি। কেন মারবে আব্বু আম্মু ওর বয়স চাকরি লইছে 4-5 মাস ধরে 4-5 মাস ধরে মনে হয় এই কাজটা করতেছে আমার যতটুকু সম্ভব। গত 31শে ডিসেম্বর দুপুর 1টার দিকে নাজমুল ও তার ভাগিনা শাকিল বাসায় ডেকে নেয় এই শিশুটিকে। এরপর জোরপূর্বক তার উপর পাশবিক নির্যাতন চালানোর সময় সেখান থেকে কৌশলে পালিয়ে আসে সে। আমি কিছু করতে চাই না তারপর আমার ভয় কম্বল ধরে টাই না বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত নাজমুল ও তার ভাগিনা শাকিলকে আটক করে। পুলিশকে খবর দিয়েছে পরে আগে ওনাদের ওই ছেলেটা রুম আটকে বসেছিল সন্ধ্যার সময় ধাক্কা সন্ধ্যার সময় রুম খোলানো হয়েছে। ভুক্তভোগীর মা জানান ঘরে স্ত্রী থাকার পরেও দিনের পর দিন তার মেয়ের উপর পাশবিক